আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? শোপো ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি কামিজ সহজভাবে কাটিং করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এক ছাটা সালোয়ার কিভাবে খুব সহজে আপনারা কাটিং করে ফেলতে পারেন। সালোয়ারটি কাটিং করার জন্য আমি এখানে 2.5 গজ কাপড় নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কাপড়ের বন্ধ সাইড, এটা হচ্ছে কাপড়ের খোলা সাইড। অর্থাৎ সালোয়ারের কাপড়টাকে আমি এক ভাঁজ দেওয়ার পরে আবার কিন্তু আরও একটা ভাঁজ দিয়ে দিয়েছি মাঝামাঝি জায়গায়। 4 পার্ট হয়ে গিয়েছে এখন কাপড়টা। এখন আপনারা দেখতেই পাচ্ছেন শেপ কাট বা স্কেল দিয়ে আমরা সালোয়ারের উপরের দিকে এভাবে হাফ ইঞ্চিতে একটি মার্ক করব। হাফ ইঞ্চিতে এভাবে একটি মার্ক বা দাগ দেওয়ার পর আমরা ঠিক 2 ইঞ্চি বরাবর একটি মার্ক করব। এই 2 ইঞ্চি যে মার্কটি আমি করছি এটি হচ্ছে সালোয়ারের ফিতার ঘর বা রাবার ঘর। যে যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন। অর্থাৎ আমরা এখানে একটা সালোয়ারের জন্য যে ফিতা বা রাবারের ঘর প্রয়োজন দেওয়ার জন্য সেটা এখন করে নিলাম। এখন আমি সালোয়ারে সেই 2 ইঞ্চি বাদ রেখে ইঞ্চি টেপটা ধরে আমরা সালোয়ারে যতটুকু লম্বা দিতে চাই ঠিক সেই বরাবর একটি মার্ক করব। তো আমি এখানে 38.5 ইঞ্চি লম্বা বা 38 ইঞ্চি লম্বার মধ্যে একটা মার্ক করলাম। ঠিক 1 ইঞ্চি দূরে আরও একটি মার্ক করলাম শেপ কাট বা স্কেল দিয়ে। এভাবে সেই মার্ক বরাবর আপনারা দুটি দাগ টেনে নেবেন। এখন আমরা সেই 2 ইঞ্চি বাদ রেখে ইঞ্চি টেপটা ধরে বা ফিতাটা ধরে ঠিক 15 ইঞ্চি বরাবর আরও একটি দাগ টানবো। এই 15 ইঞ্চি বরাবর যে দাগটি বা মার্কটি আমি করেছি এটা হচ্ছে সালোয়ারের হাইয়ের মাপ। তো আমি এখানে হাইয়ের মাপের এখানে এভাবে একটি দাগ দিয়ে দিলাম। হাইয়ের এখানে দাগ দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, সালোয়ারের উপরের অংশে যে লুজটা থাকে অর্থাৎ সালোয়ারের রানের দিকে যে লুজটা থাকে সেই মাপটা নিব আমরা এখন। তো আমি এখানে 15 ইঞ্চি পরিমাণ লুজ দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। 15 ইঞ্চি পরিমাণ ফিতাটা ধরে কাপড়ের বন্ধ সাইড থেকে সামনের দিকে 15 ইঞ্চিতে ফিতাটা ধরে একটি মার্ক করলাম। ঠিক উপর দিকে যেখানে আমি ফিতার ঘর রেখেছিলাম সেখানেও কিন্তু আমি 15 ইঞ্চি বরাবর একটি দাগ টানলাম। দাগ টানার পর উপর থেকে নিচের দিকে অর্থাৎ ফিতার ঘর থেকে নিচের দিকে হাইয়ের দিকে বরাবর এভাবে শেপ কাট বা স্কেল দিয়ে একটি দাগ দিয়ে দিবেন। তারপর সেই হাইয়ের জায়গাটার মধ্যে এভাবে রাউন্ড শেপ করে দিবেন। এখন আমরা একদম নিচের দিকে সালোয়ারের পায়ের অংশে যতটুকু লুজ দিতে চান সেখানে মার্ক করব। তো আমি এখানে 14 ইঞ্চি পরিমাণ সালোয়ারের পায়ের মুখটা লুজ দিলাম। ঠিক 1 ইঞ্চি দূরে আরও একটি মার্ক করলাম। এখন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন কিভাবে আমি শেপ কাট দিয়ে সালোয়ারের শেপ দিচ্ছি। অর্থাৎ সালোয়ারের হাই থেকে শুরু করে নিচের দিকে এভাবে একটি দাগ টানতে হবে। তো আমি বাহিরের দিকে যে মার্কটি করেছিলাম 1 ইঞ্চি দূরে সালোয়ারের পায়ের অংশে সেই বরাবর কিন্তু আমি শেপ কাট দিয়ে এভাবে একটি দাগ টেনে নিলাম। ঠিক শেপ কাট দিয়ে আমরা আরও একটি দাগ টেনে নিব। তো একটা দাগের মধ্যে ভিতরের দাগটার মধ্যে হচ্ছে আমরা সেলাই করব, আর বাহিরের দাগটার মধ্যে হচ্ছে আমরা সালোয়ারটি কাটিং করব। তো এরকম শেপ কাট দিয়ে যদি আপনারা সালোয়ারের শেপ দেন কাটিংয়ের সময় তাহলে কিন্তু সালোয়ারটা খুব সুন্দর হবে। সালোয়ারের যে একটা ফিটিংস থাকে বা দেখতে যে সৌন্দর্যটা থাকে সেটা কিন্তু বজায় থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ভিতরের অংশেও কিন্তু আরও একটা মার্ক করে দিলাম। তো আরেকটা মার্ক করার ফলে আপনাদেরকে তো আমি বলেছি যে ভিতরের যে সেলাইটা আমি করব সেটা হচ্ছে ভিতরের মার্কের মধ্যে, আর বাহিরের যে দেখতেই পাচ্ছেন বাহিরে যে মার্কটা করেছিলাম এটার মধ্যে আমি এভাবে কাটিং করে ফেলবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওগুলো দ্বারা একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন শুধু আমরা এই যে দাগ বরাবর সালোয়ারটা এখন কাটিং করে ফেলবো হাইয়ের অংশে। ঠিক এভাবেই কিন্তু আমরা রাউন্ড শেপ দিয়ে সালোয়ারটি কাটিং করে ফেলবো। আমাদের সালোয়ার কিন্তু পুরোপুরি কাটিং করা হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশন করে দিতে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এক ছাটা সালোয়ার খুব সহজে কাটিং করা হয়ে গেল। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরও একবার বলে দিচ্ছি। বলে দিচ্ছি আমরা এই যে 2 ইঞ্চি বাদ রেখে ফিতার ঘরের বাদ রেখে আমরা সালোয়ারের লম্বার মাপটা ধরেছি। লম্বার মাপ নেওয়ার পরে হাইয়ের মাপ নিয়েছি। হাইয়ের মাপ নেওয়ার পরে আমরা সালোয়ারের রানের যে লুজটা রয়েছে সেটা নিয়েছি। এই তো এভাবেই কিন্তু পুরো সালোয়ারটা কাটিং করা হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আমাকে একটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।